বর্ষাকালের এক সকালে সুন্দরবনের মাছের বাজারে বিমল আর হারান মাছ নিয়ে বসে আছে। বিমলের কাছে অল্প ছোট ইলিশ মাছ আছে, আর মহেশের কাছে অনেকগুলো বড় বড় ইলিশ মাছ আছে। এক খরিদ্দার বিমলের কাছে এলো। কি হে বিমল, এমন বর্ষাতেও মাত্র কয়েকটা ছোট ইলিশ মাছ নিয়ে বসে আছো? বড় ইলিশ নেই কেন? না বাবু, এই মাছই পাইছি, মাত্র 400 টাকা কেজি, একদম টাটকা মাছ আছে। মাছগুলো তেমন পছন্দ হচ্ছে না। গিন্নি বড় মাছ নিয়ে যেতে বলেছে, বুঝলি? আরে আসুন দাদা, নিয়ে যান বড় বড় টাটকা ইলিশ। এমন মাছ না নিলে পরে আফসোস করতে হবে। আসুন আসুন, নিয়ে যান। কত করে দাম রেখেছো? আরে মাত্র 1500 টাকা বাবু। এমন মাছ আপনি সারা বাজারে খুঁজলেও পাবেন না। দামটা বড্ড বেশি বলছো, একটু কম করো ভাই। আরে বাবু, ভালো জিনিস খেতে হলে তো একটু পকেট হালকা করতেই হবে। আর যদি দম না থাকে তাহলে কেটে পড়ুন, দাম কমানো যাবে না। ও, কমবে না? কিন্তু ইলিশগুলো দেখে তো লোভ হচ্ছে। ওই ওই মাছটা ওজন করো তো দেখি। ইলিশগুলো একদম ছোট দেখছি, তা কত করে দিচ্ছ ভাই? মাত্র 400 টাকা বাবু। বলো কি, এত ছোট ছোট মাছের এত দাম? 200 টাকা করে নাও। না বাবু, এত কমে দিলে আমার লোকসান হয়ে যাবে। নতুন জাল কিনছি, সেই টাকাও এখনো শোধ করি নাই, সেগুলোও শোধ করতে হবে। 200-র বেশি 1 টাকাও দেবো না, দিলে দাও নইলে চললাম। কম দামেই বিক্রি করতে হবে দেখছি, নাইলে তো সব মাছ পইরেই থাকবে। ঠিক আছে বাবু, তাহলে ওই দামেই নেন। মন খারাপ করে বিমল বাড়ি ফিরে আসে। অঙ্কিতা উঠোনে খেলছিল আর শিখা রান্না করছিল। এমন সময় অঙ্কিতা তার বাবাকে দেখে দৌড়ে যায় তার কাছে। বাবা, ও বাবা, আমার জন্য পেয়ারা এনেছো? আর ওই পুতুলটা? না রে মা, আজ তো আনতে পারি নাই, কাল ঠিক নিয়ে আসুন। তুমি তুমি তো আনবে বলেছিলে। আজ বুঝি তেমন লাভ হয়নি? লাভ হবে কি কইরে, ভালো মাছ তো তুলতেই পারি না। নদীতে যেইখানে বড় বড় ভালো ভালো মাছ পাওয়া যায়, সেইখানে তো হারান্দা জাল ফেলায় রাখে, আমারে জাল ফেলতেই দেয় না। তুমি তাহলে মহেশদাকে বলো, নদীর যে দিকটা বড় মাছ থাকে সেই দিকের কিছুটা তোমাকে ছেড়ে দিতে। কাল একবার বইলে দেহি, জানি না হারান্দা রাজি হবে কি না। নদীর অনেকটা জায়গা জুড়ে জাল ফেলে বসে আছে হারান, আর দূরে বসে বসে বিমল সেটা দেখছে। এমন সময় বিমলের মনে হলো, আজও ভালো মাছ উঠতেছে না, যাই হারান্দারে গিয়ে বলি। হারান্দা, তোমার পাশে কিছুটা জায়গা আমারে ছেড়ে দেবে? আসলে নদীর ওই পারে তেমন বড় ইলিশ ওঠে না, এইখানে ভালো বড় বড় ইলিশ ওঠে। বাহ, বড় আবদার দেখছি তোর। নদীর এই জায়গাটা আমি তোকে ছাড়তে যাব কেন রে? নদী তো সবার হারান্দা, এইখান থেকে মাছ ওঠানোর অধিকার তো আমারও আছে। কি বললি? তোর এত সাহস? এত বড় বড় কথা বলছিস, আবার অধিকারও দেখাচ্ছিস তুই? দাঁড়া, তোর মাছ ধরা আমি বন্ধ করে দেব। হারান রেগে গিয়ে তার পাশ থেকে একটা কাটারি নিয়ে ছুটে গেল আর বিমলের জালটা ছিঁড়ে ফেলল। এ তুমি কি করলা হারান্দা? দেখি তুই এবার কেমন করে মাছ ধরিস। আর শোন, নদীর এদিকের একটু জায়গা আমি তোর জন্য ছাড়বো না। যা এবার এখান থেকে। হে ভগবান, এইবার আমি কি করব? একজন ফকির বাবা বুড়ো বটতলায় এসেছে শুনেছি। আজ যাব একবার ওই ফকির বাবার কাছে, মন্ত্র পড়ে দিতে বলবো আমার জালে, যাতে নদীর সব মাছ আমার জালেই ওঠে। বিমল যাতে একটা ইলিশ ধরতে না পারে। আমার সমান মাছ ধরতে যাওয়ার শখ ওর আমি ঘুচিয়ে দেব, বলে কিনা অধিকার। বুড়ো বটতলায় ফকির বাবা বসে আছেন। হারান জাল নিয়ে সেখানে উপস্থিত হয়। কি পা করুন বাবা? কি চাস বল? আমার এই জালটায় একটু মন্ত্র পড়ে দিন বাবা, যাতে এই নদীর সব ইলিশ মাছ আমার জালেই ওঠে।
সব মাছ তুলে তুই কি করবি রে বেটা? বাবা, আমি এগুলোকে অনেক দামে বিক্রি করে অনেক টাকা লাভ করব। বেশ, তবে একটা কথা মনে রাখিস, জীবনে কারোর কোনো ক্ষতি করবি না, তাহলে কিন্তু আমার মন্ত্র আর কাজ করবে না, আর তুই ভীষণ কঠিন একটা শাস্তি পাবি। আচ্ছা বাবা। যা, নিয়ে যা, তোর জালেই সব মাছ উঠবে, তবে আমার কথাটা মনে রাখিস। হারান নদীতে জাল ফেলছে, আর ওইদিকে বিমল তার ছেঁড়া ফাটা জাল দিয়েই মাছ ধরার চেষ্টা করছে। আরে বাহ, এ তো সব বড় বড় ইলিশগুলো আমার জালেই পড়ছে। ফকির বাবার মন্ত্রে কাজ হয়েছে দেখছি। ছেঁড়া জালে যে মাছই উঠতেছে না, মাত্র এই কয়টা ছোট মাছ, এইগুলো বিক্রি করে তো মহাজনের টাকাও শোধ করতে পারুম না। হে ভগবান, খাবো কি? সেদিন দুপুরে বাজারে 2 ঝুড়ি ইলিশ মাছ নিয়ে বসেছে হারান। বিমল কয়েকটা ছোট ছোট মাছ নিয়ে বসে আছে। খরিদ্দার বিমলের দোকানের সামনে এলো। কই হে বিমল, ইলিশ তোলনি? না বাবু, এই কয়টা কুচো মাছই পাইছি, 100 টাকায় নিয়ে যান। না বিমল, এই সময়টা তো ইলিশ খাওয়ার, ইলিশ কিনতেই এসেছি বাজারে। ওই তো হারানের দোকানে অনেক ইলিশ আছে, ওখানেই যাই। ইলিশ যদি খেতে চাও টাকা ফেলে নিয়ে যাও। হারানের ইলিশ টাটকা তাজা, খেতে লাগে বড়ই মজা। ভালো মাছের ভালো দাম, যে খাবে করবে সুনাম। সব মানুষ আজ হারানদার দোকানেই ভিড় করছে, আমার এই ছোট মাছ কি আর কেউ কিনবে? কত করে দিচ্ছ ছোট মাছ? 100 টাকা বাবু। অনেক দাম বলছো, 50 টাকায় দিলে নেব। ঠিক আছে বাবু, তাই দিন। আজও বিমল মনমরা হয়ে বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে দেখে অঙ্কিতাকে কোলে নিয়ে শিখা বসে আছে। কি হইল বউ, রান্না বসাও নাই? ঘরে যে কিছুই নেই, আমি ভাবলাম তুমি বাজার করে আনবে। আজ মাছ তেমন পাই নাই, অল্প যা পাইছিলাম সেইগুলোর বিক্রির টাকাও মহাজনরে দিয়ে আইছি। কিন্তু কি রান্না করব তবে? মেয়েটারও শরীর খুব খারাপ, কি হয়েছে ওর? খুব জ্বর। শুয়ে থাক, আর কি করব, আমারে অল্প কয়টা মুড়ি আর জল দাও। সেদিন রাতে বিমল তার ঘরের সামনে বারান্দায় বসেছিল। এমন সময় শিখা এলো। শুনছো, মেয়েটার খুব জ্বর বেড়েছে, ডাক্তারবাবুকে একবার নিয়ে এসো, একটিবার নিয়ে এসো ডাক্তারবাবুকে। টাকা ছাড়া কি ডাক্তার আসবে? দেখি কি করি। অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, আর নদীর ধারে একটি গাছের নিচে বসে বিমল কান্না করছে। হে নদীমা, আমারে তুমি কৃপা করো, আজ আমি খাবার কেনার টাকাও জোগাড় করতে পারি নাই। মেয়েটার অসুখ, ডাক্তার ডাকারও টাকা নাই আমার। আমি শেষ একবার জাল ফেলুম মাছ ধরার জন্যে, তুমি আমার কষ্ট দূর করে দাও মা। ছেঁড়া জালটা নদীতে ফেললো বিমল। একটা বিশাল আকার রূপালী মাছ ধরা পড়ল সেই জালে। ভগবান আমার কথা শুনছে, এই জন্য আমার একটা রূপলি মাছ দিছে। এইটারে বাজারে বিক্রি করে আমি আমার মেয়ের জন্য ওষুধ কিনতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। এ কি, এই দেখি রূপলি মাছ কথা কয়। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। এমনিতেই আমি কয়দিন ধরে মাছ পাইতেছি না, তার উপর যদি তোমারে আমি ছাইড়ে দিই, আমি টাকা কোত্থেকে পামু? আমার মেয়েটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওদের খাইতেও দিতে পারতেছি না। মেয়ের জন্য ওষুধও নিয়ে যাওয়া দরকার। আমি ওই নীলনগরের রাজকন্যা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে অনেক মাছ ধরতে সাহায্য করব, কথা দিচ্ছি। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বেশ, যাও তুমি। পরের দিন আসুন, সকালবেলা আসুন। বাজারে ভালো অনেক বড় বড় ভালো ইলিশ মাছ টাটকা নিয়ে বসে ইলিশ, আছে বিমল, মাত্র 500 আর অল্প টাকায় কয়েকটা নিয়ে মাছ যান নিয়ে বসে আছে বাবুরা। হারান। রূপলি মাছের আশীর্বাদে
অনেক বড় বড় কয়টা ইলিশ মাছ পাইছি। এই মাছ বেচে মেয়েটার জন্য কয়টা ওষুধ কিনে নিয়ে যাম। বাহ, আজ দেখছি বেশ বড় বড় মাছ এনেছো বিমল। এত বড় টাটকা মাছ মাত্র 500 টাকায়? হ্যাঁ বাবু, বেশি লাভ আমি চাই না। আপনারা মনের স্বাদ মিটায়া ইলিশ খান, তাতেই আমার আনন্দ। সবাই ওই বিমলের দোকান থেকেই মাছ কিনছে দেখছি। না, দামটা একটু কম করে দেখি আমার মাছগুলো বিক্রি হয় কি না। আরে ইলিশ নিয়ে যান, সেরা সেরা ইলিশ মাছ, মাত্র 800 টাকা কেজি। মহেশ খুব খারাপ ব্যবহার করে, দামও বেশি নেয়। আজ আর ওর দোকানে যাব না। ঠিক বলেছেন দাদা। বিমল, তুমি ওই দুটো মাছ ওজন করো তো ভাই। না, আমার ইলিশগুলো বিক্রি হচ্ছে না, সব ওই বিমলের জন্য। কিন্তু ও এত ভালো ভালো মাছগুলো পেলো কি করে? নিশ্চয়ই ওর ছেঁড়া জালটাও ফকির বাবার কাছে নিয়ে গেছিল, মন্ত্র পড়িয়ে এনেছে। হ্যাঁ, আজ রাতেই ওর জালটা চুরি করব আমি, তাহলেই আমি পেয়ে যাব সব ভালো ভালো মাছ। হা হা। জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর নদীর ধারে ছেঁড়া জাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হারান। বিমলের জালটা চুরি করে এনেছি, এবার আর নদীর সেরা মাছগুলো ধরতে পারবে না, সব মাছ আমিই তুলে নেব। হা 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 হা। ওরে লোভী মূর্খ, তোকে আমি সাবধান করেছিলাম। তুই যদি কারো ক্ষতি করিস তাহলে তোর জালের শক্তি নষ্ট হয়ে যাবে, আর তুই পাপের শাস্তি পাবি। বিমলের জাল চুরি করে তুই পাপ করেছিস, তার সাজা এখন তুই পাবি। হারানের হাতে ধরা জালটা জড়িয়ে গেল তার গায়ে। জালটা জড়িয়ে সে নদীতে পড়ে গেল। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। পরের দিন বাজারে অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে বসে আছে বিমল। আসুন আসুন বাবু, কম দামে টাটকা ইলিশ খায়ে যান। মাছ ধরতে বড় মজা, লোভ করলেই হবে সাজা।